আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন আজ তৈরি করি কাঁচা কাঁঠালের কাবাব। কাঁচা কাঁঠাল নিতে হবে আধা কেজি পরিমাণ। 1 কাপ ছোলার ডাল আমি 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 2টো তেজপাতা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর 10টা গোলমরিচ, 2টো বড় এলাচ, 6টা ছোট এলাচ, 6টি লবঙ্গ, 4-5 টুকরা দারচিনি, 1.5 চামচ লবণ, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া। একটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি ছোলার ডালগুলি, দিয়ে দিলাম কাঁঠাল। এবার দিয়ে দিচ্ছি সেই মশলাগুলি। সব উপকরণগুলি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হলে দিয়ে দেব একটি বিশেষ উপকরণ, চিংড়ি মাছ। এখানে আমি 6-7টা বড় বড় চিংড়ি মাছ নিয়েছি। আপনারা ইচ্ছা করলে চিংড়ি মাছটা স্কিপও করতে পারেন। যারা নিরামিষভোজী তারা চিংড়ি মাছটা নাও দিতে পারেন। এই দেখুন, সিদ্ধ হবার পরে পানি শুকিয়ে এমন হবে। গরম মশলাগুলো আলাদা করে ফেলে দেবেন। এবার পাতায় চলে এলাম। 8-10টা কাঁচামরিচ, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1/2 কাপ পুদিনা পাতা ও সেই মিশ্রণটি সব ভালো করে বেটে নেব। মিশ্রণটি এমন হবে, মেশাতে হবে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ি। ভালো করে সব কিছু মাখিয়ে নিয়ে হাতে তেল মাখিয়ে কাবাব তৈরি করে নিতে হবে। আমি গোল গোল শেপ করে কাবাব তৈরি করে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে কাবাব তৈরি করে নিতে পারেন। সব মিশ্রণ দিয়ে আমার মোটামুটি প্রায় 30টার মতো কাবাব হয়েছে। এই দেখুন কাবাবগুলি। এবার একটি বাটিতে একটি ডিম সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিলাম। ডিমের ভিতরে কাবাব চুবিয়ে তেলে দিয়ে দিলাম ভাজতে। আমি এখানে অল্প তেলে কাবাবগুলো ভাজছি, আপনারা ডুবো তেলেও কাবাব ভাজতে পারেন। কাবাবগুলি এপিট ওপিট করে এরকম লাল করে ভেজে নেবেন। দেখুন সুস্বাদু কাবাব তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।